আপনারা হিসেব করে দেখবেন আমাদের সনাতন ধর্মের মোট মন্দিরগুলো বেশি ফাঁকে ফাঁকে হয়, কি হয় না? আর দেখবেন যেই মন্দির ফাঁকে সেইখানে বসে মানুষ ঝাঁকে ঝাঁকে। হ্যাঁ, কি বসে না? কিসের জন্য বসে? হ্যাঁ, তাস খেলে। কি সুন্দর কথা কয়। আরো একটা হয়, যদি না বলতে বলেন বলবো না, সেটা পিছন দিকে হয়। বোতল। তোমার ছেলে মেয়ে কয়জন? নেই। তাহলে তুমি কি করে তোমার ছেলে মেয়েকে শিক্ষা দেবে? এখনকার মায়েরা তো সব শিক্ষা দিয়ে ছেলেদেরকে, তোরা একটু খা। আমার বাড়ির কাছে একটা ছেলে আছে জানো, তার নাম ভুতু। এই ভুতু, ভুতু রে, কি হয়েছে? তুই স্কুল যাসনি কেন? আমি আর স্কুল যাবো না। কেন যাবি না? আরে আজকে দিনটা চল। কেন, কি হবে? আজকে স্কুলে দুটো করে ডিম একটা করে কলা দেবে, তাহলে তো আমি যাব। এখন মুড়ি আর বিড়ি খেতে খেতে ভূতো চলছে স্কুল। দিদিমণি বলে, এই ভূতু, ভূতু কি হয়েছে রে? এই তুই কি খাচ্ছিস? মুড়ি আর বিড়ি। মুড়ি আর বিড়ি খেলে কি হয়? মুড়ি আর বিড়ি খেলে ভিটামিনের কাজ করে। তো তুই এই দুদিন স্কুল আসিসনি কেন? পরশুদিন আসিসনি কেন? মায়ের হাগা হয়েছিল। তো তোর মায়ের পায়খানাতে তুই কি করেছিলি? আমি জল তুলে দিয়েছিলাম। কালকে আসিসনি কেন? কালকে বাপের পা কেটে গিয়েছিল। তো তুই কি করেছিলি? ডাক্তার আসতে না দেরি করছে বলে আমি তুলো দিয়ে ব্যান্ডেজ করেছিলাম। তাহলে আজকে আসছিস কেন? একদম আসতুমনি না, একদম আসতুমনি। ওই সেই পাড়ার একটা ছেলে বলছে, ভুতু, ভুতু তুই স্কুল যাবি না? আমি বলছি না। কেন তুই যাবি না কেন? আজকে তিনটে চল। আমি বলি, কেন কেন যাবো আজকে, কেন যাবো? বলে আজকে দুটো করে ডিম একটা করে কলা দিবে, ওই জন্য আমি খাওয়ার লোভে এসেছি। তুই খাওয়ার লোভে এসেছিস? হ্যাঁ। তা তোরা কেমন মা হয়েছিস রে? ছেলেকে এইটুকু শিখাতে পারলি না? হ্যাঁ, কি শিখালেন? বুকের সুধা বাকি রেখে আপনার সকলেই বোতলের খাবার ধরালেন। তাহলে ছেলে বোতল খাচ্ছে, এর জন্য দায়ী কে? মা।